আপনি কি জানেন কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে রয়েছে বাংলার এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। এই ভিডিওতে কিন্তু আপনিও সাক্ষী হবেন সেই ইতিহাসের। কিভাবে আসবেন, খরচ কত, এই সব কিছুই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আর সাক্ষী হন ইতিহাসের এক হারিয়ে যাওয়া অধ্যায়ের। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি প্রাচীন সভ্যতার রহস্য উন্মোচন করতে চান, তাহলে চন্দ্রকেতুগড় আপনার জন্য এক আদর্শ গন্তব্য। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি ইতিহাসের গভীরে ডুব দেওয়ার এক সুযোগ। তো দেরি না করে চলুন এই প্রাচীন জনপদের নীরব সাক্ষী হয়ে আমরাও এর গল্প শুনি। চন্দ্রকেতুগড় খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় দ্বাদশ শতক পর্যন্ত এক সমৃদ্ধ জনপদ ছিল। প্রত্নতাত্ত্বিক খননে এখানে মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত এবং পাল আমলের বিভিন্ন নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যা এই অঞ্চলের দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের সাক্ষী। এখানে প্রাপ্ত পোড়ামাটির শিল্পকর্মগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। দেবদেবী, যক্ষ যক্ষিণী, বিভিন্ন প্রাণী এবং দৈনন্দিন জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই শিল্পকর্মে। এছাড়াও অসংখ্য মুদ্রা, গহনা এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে, যা তৎকালীন সমাজের অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনযাত্রার ইঙ্গিত দেয়। এই সকল প্রকারের জিনিস কিন্তু এই এলাকা এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে খনন করে মাধ্যমে পাওয়া যায়, যা কিন্তু এখন আমাদের পরবর্তী গন্তব্য চন্দ্রকেতুগড় সংগ্রহশালায় প্রিজার্ভ করে বা সংগ্রহ করে রাখা হয়েছে। চন্দ্রকেতুগড়ের অন্যতম আকর্ষণ হলো খনার ঢিবি। লোককথা অনুযায়ী এটি বিখ্যাত জ্যোতির্বিদ খনা এবং তার স্বামী মিহিরের বাসস্থান ছিল। যদিও এর ঐতিহাসিক প্রমাণ সীমিত, তবে এই স্থানটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই স্থানটি শুধু প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এর প্রাকৃতিক সৌন্দর্য মন মুগ্ধ করে তোলে। শান্ত পরিবেশ এবং চারপাশের সবুজে ঘেরা দৃশ্য এক অন্যরকম শান্তি এনে দেয় মনে। স্থানীয় গ্রামগুলির সরল জীবনযাত্রা এবং তাদের আতিথেয়তাও পর্যটকদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। চন্দ্রকেতুগড়ে এসে আপনি অনুভব করতে পারবেন সময়ের এক অদ্ভুত যাত্রা। প্রতিটি মাটির টুকরো, প্রতিটি ইটের স্তূপ যেন অতীতের গল্প বলে। প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্থানীয় প্রশাসন এই প্রাচীন স্থানটিকে সংরক্ষণ ও গবেষণার জন্য নিরন্তর কাজ করে চলেছে। সো আপনারা যারা এই জায়গায় আসতে চান তাদেরকে বলবো, আপনারা যদি আসেন তো শীতকালে আসবেন, কারণ গরমকালে এখানে প্রচণ্ড পরিমাণে হিট হয়, কারণ পুরো জায়গাটা ওপেন। সো গরমে এই জায়গাটা একদমই আদর্শ না। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস হচ্ছে এই জায়গাটার জন্য একদম পারফেক্ট টাইম। তো যারা ছুটি পাবেন এই 4 মাসের একটা দিন ছুটি পান কিংবা ছুটি করুন, অবভিয়াসলি এসে একবার এই জায়গাটা ঘুরে যান, কারণ এই জায়গাটা কিন্তু সত্যি খুব অসাধারণ। আর এর সাথে কিন্তু অনেক ইতিহাস আর অনেক ঐতিহ্য, বাংলার গর্ব কিন্তু লুকিয়ে আছে এই জায়গায়। সো ডেফিনেটলি আপনারা চলে আসুন। আমার কিন্তু এই জায়গাটা জাস্ট অসাধারণ লেগেছে। এর সাথে
প্রচুর ইতিহাস জড়িয়ে আছে, মানে আমি বলে শেষ করতে পারবো না, এত ইতিহাস এখানে আছে, এই জায়গাটার সাথে জুড়ে আছে, যার জন্য কিন্তু এই জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রিয়, মানে অত্যন্ত একটা পছন্দের একটা জায়গা হিসাবে কিন্তু এই জায়গাটা আমার কাছে চিহ্নিত হয়ে থাকবে। বা আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও আসবে সেই ভিডিওটা কিন্তু আমার যদি 10টা সেরা জায়গা থাকে তার মধ্যে একটা কিন্তু থাকবে এই চন্দ্রকেতুগড়, কারণ এই জায়গাটার সাথে মানে বহু শতাব্দীর অজানা গল্প, অজানা ইতিহাস লুকিয়ে আছে। দারুণ। সো এখান থেকে কিন্তু আমরা এখন যাব হচ্ছে চন্দ্রকেতুগড় মিউজিয়ামে, যেখানে এখানকার যত খনন করার পরে যে পুরাতাত্ত্বিক জিনিসগুলো বেরিয়েছে সেইগুলো রাখা আছে, তো সেইগুলো দেখতে যাব। আর দেরি না করে চলো যাওয়া যাক, সেখানে গিয়ে জানাচ্ছি সেখানে কিভাবে পৌঁছানো যায়। এই সোজা রাস্তাটা হাড়োয়া স্টেশনের দিকে যায়, আর এই যে বাসটা দেখছো যেদিক দিয়ে আসছে এটা কিন্তু বারাসাতের দিকে যায়, আর আমরা ওই দিকেই যাব। এটা চৌমাথা মোড়, এটা চৌমাথা মোড়, বেড়াচাপা চৌমাথা দেখতেই পাচ্ছ। এই দিক থেকে আমরা যাব হচ্ছে বারাসাতের যেদিকে যায়, এই রাস্তা দিয়ে গিয়েই কিন্তু মিউজিয়াম পড়বে। সো এই মুহূর্তে কিন্তু আমরা চন্দ্রকেতুগড় মিউজিয়ামের সামনে এসে পৌঁছে গেছি। হার্ডলি 2 থেকে 3-4 মিনিট লাগে ওই মোড় থেকে ভ্যানে করে আসতে। ভ্যানে হোক টোটো হোক যে কোনো কিছু 10 টাকা ভাড়া নেয়। সো চলো ভেতরে গিয়ে দেখা যাক। ভেতরে খুব সম্ভবত ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না, সো বাইরে থেকেই দেখে নাও। আর ভেতর থেকে ঘুরে এসে আমি শেয়ার করবো ভেতরে কি কি আছে, দেখতে থাকো। তো এই মিউজিয়ামের ভেতরে যে জিনিসগুলো আছে সেটা কিন্তু এই যে আমাদের যে ঢিবিটায় আমরা ঘুরে আসলাম সেই ঢিবির আশেপাশের অঞ্চল থেকে পাওয়া কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী। এখানে দিলীপ কুমার মাইতি বলে একজন শিক্ষক বা মাস্টারমশাই, তিনি কিন্তু তার পার্সোনাল কালেকশনে এগুলোকে রাখতেন এবং পরবর্তী সময়ে কিন্তু তিনি এটা ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে দান করেছিলেন এবং এই মিউজিয়াম তৈরি করে এই মিউজিয়াম বা এই সংগ্রহশালায় কিন্তু সেগুলো প্রদর্শন করা হয়। এছাড়াও এখানে কিন্তু আরো অনেক কিছু আছে যেটা কিন্তু আশুতোষ মিউজিয়ামে রয়েছে কিছু অংশ। তো এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, কিন্তু ভেতরে রয়েছে হচ্ছে ধরো সেই প্রাচীন সময়কার খেলনা গাড়ি, হাতির দাঁতের কিছু কাজ, কিছু সিল, তারপরে হচ্ছে তোমার পোড়ামাটির কিছু কাজ, টেরাকোটার কাজের কিছু নিদর্শন। অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি বলবো তোমরা যদি কখনো চন্দ্রকেতুগড় দেখতে আসো তাহলে ডেফিনেটলি এই জায়গাটা একবার ভিজিট করবে। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন, আর আপনার মূল্যবান মতামত কিন্তু জানিয়ে দেবেন। আপনারা যারা বেড়াচাপা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি যদি কোনো তথ্য মিস করে যাই সেইটাও কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। সো দেখা হবে অন্য কোনো অভিযানে, অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। সো এবার বলছি আপনারা এখানে কিভাবে আসবেন। শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠে আপনাদের কিন্তু এসে নামতে হবে হাড়োয়া রোড স্টেশনে। হাড়োয়া রোড স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু আপনারা পেয়ে যাবেন অটো। সেই অটোতে করে মাত্র 12 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এসে পৌঁছাবেন বেড়াচাপা মোড়ে। সেই বেড়াচাপা মোড়ে যেখানে আপনাদের অটো নামাবে সেইখান থেকে মিনিট 5 হাঁটলেই কিন্তু আপনারা এসে পৌঁছাবেন চন্দ্রকেতুগড় অর্থাৎ খনামিহিরের ঢিবিতে। সো দেরি না করে আজই চলে আসুন আর ঘুরে যান এই ঐতিহাসিক স্থান। তো এবার বলছি আমার টোটাল কত টাকা খরচ হয়েছে। আমি যেহেতু দুর্গানগর থেকে এসেছি, তো দুর্গানগর থেকে আমি হাড়োয়া হয়ে এসেছি। দুর্গানগর থেকে আমার হাড়োয়া আসতে ভাড়া লেগেছে 10 টাকা। হাড়োয়া থেকে আমার অটো করে বেড়াচাপা মোড় অব্দি আসতে লেগেছে 12 টাকা, তো টোটাল হলো 22 টাকা। তো বেড়াচাপা মোড়ে নেমে আমি চন্দ্রকেতুগড়ের যে ঢিবি দেখে আমি কিন্তু এই সংগ্রহশালায় এসেছি ভ্যানে করে, আর ভ্যান ভাড়া ছিল হচ্ছে 10 টাকা।
তো টোটাল আমার খরচ লেগেছে এদিকে 12, 10, 22 আর 10, 32 টাকা। তো যেতে 32, আসতে 32। এরপর হচ্ছে খাওয়া দাওয়া বা অন্যান্য যাবতীয় যা কিছু আছে সেটা তোমরা তোমাদের মতো করে নিজেরা ধরে নেবে, নিয়ে কিন্তু তোমরা তোমাদের টোটাল ব্যালেন্সটা হিসাব করে নেবে যে কে কোথা থেকে আসছো। তবে আমি বলবো সব থেকে ইজিয়েস্ট রাস্তা যদি কিছু থাকে এখানে আসার, সেটা হলো তোমাদের হাড়োয়া হয়ে আসা। যারা বারাসাত, দুর্গানগর, দমদম থাকো তাদেরকে বলবো হাড়োয়া হয়ে আসো, একদম সহজ আর ইজি রাস্তা। কিন্তু হাড়োয়া স্টেশনে নেমে বাইরে গেলেই অটো করে এসে বেড়াচাপা মোড় থেকে 2 মিনিট হাঁটলেই ঢিবি। ঢিবি থেকে বেরিয়ে আবার সেই বেড়াচাপা মোড়ে আসতে হবে, যেখানে অটো নামাবে। সেখান থেকে ভ্যান রিক্সা করলেই 10 টাকা ভাড়া চলে আসবে এখানে। সো কোনো ঝামেলা নেই, বিন্দাস চলে আসো। টাটা।